আজকে যেহেতু একাদশীর পারণ, কালকে আমরা একাদশী করেছিলাম পুত্রদা একাদশী, আজকে পারণ, তাই সকাল সকাল ভাবলাম গোপালকে ভোগ দিই, সেই ভোগ খেয়ে আজকে পারণের উপোস ভঙ্গ করবো। তাই এখানে গোপালকে এবার গুড়ের পায়েসও করে দেওয়া হয়নি গো, তাই গুড় দিয়ে একটু পায়েস বানিয়ে সব ঠাকুরকেই আজকে সকালবেলায় ভোগ লাগিয়ে পুজোটা দিয়ে আজকের একাদশীর পারণ। কি রান্না করছো? এই যে বড়া করছি, আজকে আমাদের একাদশী পারণের দিনকে নিরামিষই রান্না তো, সকালে ভাত খেতে হয়, ওই জন্য একটু বড়া করে নিচ্ছি। ভাত খেতে হবে না, ঠাকুরকে প্রসাদ খেয়ে নিয়েছি, যেটা দেখলে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আজকে পরমান্ন, সেটা খেয়েছি। এখন মা কি রান্না করতে দেখায়, যে বড়া ভাজছে, এখানে ভাত আছে, বিস্কুট রয়েছে, এখানে চা বিস্কুট খাবো এখন। বাঁধাকপির তরকারি, অনেকদিন পর বাঁধাকপি হলো বাড়িতে। বাঁধাকপিটা না আমাদের থাইরয়েড বলে খাই না, ডাক্তার বারণ করেছিল, তো অনেকদিন পর বাড়িতে বাঁধাকপি হলো। এখানে আছে বেগুন ভাজা, আর এখানে নিশ্চয়ই ডাল। কি ডাল এটা? মটর ডাল। কি দেওয়া রয়েছে? লাউ? লাউ দিয়ে পরের দিন যাই খাও না কেন, ওটা যেন পরমান্নই লাগে। এই আজকে রান্নাবান্না, হ্যাঁ এখন একটু গরমা গরম চা খাবো। তো এই যে পাঁপড়, আর পাঁপড়ও ভাজা, আজকে বেশ ভালো জমবে পাঁপড়ের ডিসেম্বরে। তারপরে একটু বাড়িতে কেক বানাই, 25শে ডিসেম্বর বানিয়েছিলাম, আজকে একটু কেক বানাবো। আর বাড়িতে সেরকম কিছু নেই, যা আছে তাই দিয়ে গেলাম। মা বলে একটা বানা, তাই বানাচ্ছি। এখানে এই কাপ মেপে 2 কাপ মতো আমি এখানে চিনি নিয়েছি, আর ছোটো করেই একটা বানাবো। আর এখানে না আজকে ভ্যানিলা এসেন্সটাও শেষ হয়ে গেছে, তাই আমি এখানে 2টো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, একটুখানি দারুচিনি দিয়ে দিলাম, আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। চিনির সাথে পিষলে একদম ভালোভাবে এটা পেশাই হয়ে যাবে, এই চিনির সাথে এটাকে দিয়ে দিলাম। এখানে কেক টিনটাও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার বেক করা নুনটার অবস্থা দেখতে যাচ্ছে কতটা কীরকম কালার হয়ে গেছে, অনেকবার বেক হয়ে গেছে তাই এরকম কালার হয়ে গেছে। এটাকে ভালো করে একটু ছড়িয়ে নেব। ভালো করে ছড়িয়ে নিয়ে এটাকে একটুখানি প্রিহিট করে নেব। কাপগুলো নিয়ে নিচ্ছি, এই কাপ মেপে 3 কাপ মতো ময়দা নিয়ে নেব। ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার সামান্য একটুখানি নুন দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে 1.5 টিস্পুন মতো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেবো। 1/4 টিস্পুন মতো, মানে 1/4 টিস্পুন মতো খাবার সোডা। এবার শুকনো উপকরণগুলোকে চেলে রেখে দেবো। আগে উপকরণগুলো চেলে রেখে দিলাম। এবার এর মধ্যে মতো চিনি যেটা পিষে রেখেছিলাম সেটাকে দিয়ে নিয়ে নিচ্ছি। কাপ মেপে নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 কাপ মতো সাদা তেল, কোনো ফ্লেভার নেই, এরকম তেল নিয়ে নিতে হবে। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আপাতত 1 কাপ দুধ দিলাম এবং 2 কাপ দুধ দেবো। আগে 1 কাপ দুধ দিয়ে আবার ভালো করে এটা ফেটিয়ে নেবো। এবার আরেক কাপও দুধ দিয়ে দিলাম। এবার পরে যদি দুধ লাগে তারপরে অ্যাড করবো। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণে গুঁড়ো দুধ। ভালো করে মেশানো গেছে। এবার যে শুকনো উপকরণ আছে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আর একটু দুধ লাগে, একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম হবে, সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে দিয়ে দেবো। এবারে এটাকে আগে তো প্রিহিট করে নিয়েছি, তো বসিয়ে দেবো। এখানে একটু ট্যাপ বসিয়ে দিলাম। আমি এবার 45 মিনিট 40 মিনিট মতো রেখে দিয়ে চেক করবো। তারপর গুলে দেখছি ভালো ফুলেছে, এখনো হয়নি, আরও 10-15 মিনিট মতো রাখতে হবে। এই যে কেকটা হয়ে গেছে, দেখো কতটা ফুলেছে, হয়ে গেছে। এটাকে নামিয়ে রাখবো।
প্রচণ্ড গরম আছে, একদম সিম্পল কেক বানিয়েছিলাম আজকে। গরম হয়েছে, এটা থাক, ঠান্ডা হোক।